আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন আছি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার ঐতিহাসিক একটা স্থান, সেটা হলো রায়পুর ঐতিহাসিক জিনের মসজিদ। এটাকে জিনের মসজিদ নামে পরিচিত। তো আমি আপনাদেরকে জিনের মসজিদ কেন বলে এই বিষয়টা একটু ক্লিয়ার করতেছি। এখানে মূলত এই এলাকায় আগে মুসলিমরা ছিল অত্যন্ত গরিব, এবং হিন্দুদের এটা জমিদারদের এলাকা ছিল আর কি। তো হিন্দু জমিদাররা এখানে প্রভাবশালী ছিল, এবং মুসলিমরা একেবারে গরিব ছিল, অসহায় ছিল। তো এই মসজিদটা মূলত রাতে হইতো। রাতে মুসলিম যে গরিবরা আছে, ওরা দিনে অন্যের কাজ করতো, কাজ করে তো তারা টাকা ইনকাম করতো। আর রাতের বেলায় তারা বিনামূল্যে এখানে শ্রম দিয়ে ধীরে 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 এই মসজিদের কাজ করতো রাতে। তো শুধু রাতে যেহেতু কাজ হইতো, এই কারণে সাধারণ মানুষ মনে করতো যে এটা সাধারণ মানুষের মাঝে একটা বিভ্রান্তি ছড়াই গেছে যে এটা জিনের মসজিদ নামে একটা গুজব ছড়াই গেছে আর কি। তো সেখান থেকেই মূলত জিনের মসজিদ বলা হয়। আসলে এটা জিনেদের তৈরি নয়, এটা মাওলানা আবদুল্লাহ সাহেব ওনার তত্ত্বাবধানে স্থাপিত হয়েছে। তো এটার নাম হলো মসজিদে জামে আবদুল্লাহ। এটা প্রায় 1888 সনে স্থাপিত হয়। জিনের মসজিদের সামনে এই যে একটা পুকুর দেখতে পাচ্ছেন, দিঘি। হ্যাঁ, এখানে আগে দাঁড়িয়ে আজান দেওয়া হইতো। এইটার পাশেই আছে আবার প্রাথমিক বিদ্যালয়। তো এখানে আপনাদেরকে একটা আজকে অ্যামেজিং একটা বিষয় দেখাবো। সেটা হলো এই মসজিদের নিচেই একটা বিশাল একটা কয়েকটা রুম আছে। হ্যাঁ, মসজিদের নিচেই একটা বিশাল কয়েকটা রুম আছে। যে মসজিদটা যিনি বানিয়েছেন মাওলানা আবদুল্লাহ সাহেব, হ্যাঁ, তিনার ইবাদতখানা বলা হয় এখানে। তো এখানে একটা অ্যামেজিং বিষয় আজকে দেখাবো। এই যে এখান দিয়ে সিঁড়ি আছে, এখান দিয়ে ঢোকা হয়। এই যে আমরা এই যে সিঁড়ি দিয়ে এখন নিচে নামতেছি, এই যে দেখতেছেন আপনারা অনেকগুলো মিষ্টি মিষ্টি পড়ে আছে এখানে। এই বাঙালি যে আবেগী যে সকল মহিলারা আছে, আবেগী যারা আছে, তারা এখানে জিনদের মসজিদ, তো জিনের মসজিদ নামে কারণে জিনদের খাবারের জন্য এখানে মিষ্টি ফেলে রেখেছে। তো এই যে দেখেন, এটার নিচে পানি আছে, পানি আপ ডাউন করে, আসা যাওয়া করে। এখানে এই যিনি মসজিদটা বানিয়েছে উনি এখানে বসে ইবাদত করতো। তো মানুষ মনে করে যে এখানে জিনেরা থাকে, এই জন্য এখানে মিষ্টি ফেলে রেখেছে। এই মিষ্টিগুলো এখানে ফেলে নষ্ট করার চাইতে আমাকে দিলে আমি আরও মজা করে খাইতাম, দোয়া করতাম, কিন্তু না, ওনারা এই জিনদের জন্য এটা রেখেছে। এই হলো বাঙালিদের অবস্থা আর কি। মসজিদটা সুন্দর আছে। এখন আপনাদেরকে আমি একটু ভিতরে নিয়ে দেখাবো। এখন আমরা জিনা মসজিদে উঠতেছি, সিঁড়ি দিয়ে এখন উঠবো। দেখবেন আপনারা, এটা মসজিদের বারান্দা, এটা রং করতেছে। হ্যাঁ, মসজিদের বারান্দা। এই পাশে আছে স্কুল মাঠ। এই পাশে আবার একটা মাদ্রাসা। এখান দিয়ে আবার উপরে এই মিনার আছে, বড় বড় গম্বুজ আছে, এখানে উঠে ওই পাশে দিয়ে উঠা যায়। তো আপনাদেরকে একটু ভিতরের সাইডটা একটু দেখাই। এই হলো ভিতরে। এই হলো ভিতরে, এবং এখানে উপরে বড় বড় গম্বুজ আছে। এই হলো অবস্থা। আমি যদি এখান দিয়ে উপরে উঠাই, আপনাদেরকে একটু উপরে উঠে দেখাই, গম্বুজগুলো দেখানোর চেষ্টা করি। উপরে উঠতেছি। এটা হলো লক্ষ্মীপুর জেলা রায়পুর থানার জিনের মসজিদ বলা হয় এটাকে, রায়পুর ঐতিহাসিক জিনের মসজিদ বলা হয়। আমি এখন এটার উপরে উঠতেছি। এই যে দেখতে পাচ্ছেন, উপরে উঠেছি। এখানে বিশাল বিশাল 3টা গম্বুজ আছে। এই একটা গম্বুজ, এটা মাঝখানের বড় গম্বুজটা, এই একটা গম্বুজ। এগুলার কাজ চলতেছে, কাজ হবে এখানে। এগুলারও বাইরের অংশটার কাজ চলতেছে। এই যে এটা হলো মিনারা, এখানে দাঁড়িয়ে আজান দেওয়া হতো। এটা বিশাল পুকুর, দিঘি। এখানে আগে বড় বড় কবুতর থাকতো এখানে। তো সব মিলিয়ে একটা ঐতিহাসিক একটা স্থান, ঐতিহাসিক একটা জায়গা, সুন্দর একটা জায়গা। আপনারা এই প্রয়োজনে আসবেন, এসে দেখে যাবেন ইনশাআল্লাহ।